জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব শনিদেবের বক্রী গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারক গ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায় আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টস। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি এবং এই রাশির অধিপতি হলো বুধ। কন্যা রাশির সাপেক্ষে শনিদেব পঞ্চম এবং ষষ্ঠ গৃহের অধিপতি, আর শনিদেব ষষ্ঠ গৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী হচ্ছে। বক্রী গ্রহ সর্বদা ঠিক তার আগের গৃহের ফল দিয়ে থাকে, তাই এই সময়ে পঞ্চম ভাবেরও ফল দেবে। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে তাহলে শনিদেবের অশুভ ফলের পরিমাণ কিছুটা কমবে, তবে কুণ্ডলিতে শনিদেব অশুভ থাকলে বক্রী শনি কিছুটা নেগেটিভ ফল দিতে শুরু করবে। প্রথমত শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে দেবে। ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি শত্রু, ঋণ, শরীর স্বাস্থ্য এবং কর্ম সংক্রান্ত পরিশ্রম। অন্যদিকে পঞ্চম হলো আপনার সন্তান, প্রেম ভালোবাসা, উচ্চ বিদ্যা এবং বৌদ্ধিক বিকাশ এবং ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। শনিদেব অষ্টম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য অষ্টম ভাবের ফলের উপরে তার প্রভাব তৈরি করবে। অষ্টম ভাব হলো রন্ধ্রস্থান অর্থাৎ জীবনশক্তি, তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। পুরানো রোগ ভোগ এই সময় পরামর্শ নিয়ে যদি চিকিৎসা করতে পারেন তাহলে সুস্থ হয়ে যাবেন। তাছাড়া অষ্টম ভাব হলো গবেষণার ক্ষেত্র, অকাল্ট সায়েন্স, তাই এই সময় অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স সংক্রান্ত বিদ্যাতে আপনাদের উন্নতি ঘটবে। তর্ক বিতর্ক বা কেসকামারির মধ্যে এই সময় থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে যারা ল নিয়ে বা আইন নিয়ে ব্যবসা করছেন বা পেশার মধ্যে রয়েছেন তারা এই সময় ভেবেচিন্তে আইনি পেশাতে এগিয়ে যাবেন। এই সময় শত্রুপক্ষ কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে, শত্রুপক্ষ বলবান হতে পারে, তাই চোখ কান খোলা রাখতে হবে আপনাকে। আপনার দুর্বলতার জায়গাগুলোকে আক্রমণ করতে পারে। মনকে সর্বদা শান্ত রাখতে হবে এই সময়। ঘুমের কিছু ব্যাঘাত ঘটতে পারে, তাই ঘুমের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। যারা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করেন তাদের বলবো যে এই বক্রী গতির পরিবর্তনে স্টক মার্কেটের প্রতি সতর্ক থাকুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে আর্থিক সমস্যা তৈরি হতে পারে বা লসের সম্মুখীন হতে পারেন। তবে পুরনো বিনিয়োগ থেকে আপনি এই সময় অর্থ পেতে পারেন। শনিদেবের বক্রী গতির পরিবর্তনে কিছুটা ক্লান্তি আপনাকে ভোগাতে পারে, অযথা চিন্তা ভাবনাই এর মূল কারণ। এই সময় সৎ সঙ্গে থাকাটাই
বুদ্ধিমানের কাজ হবে। অসৎ বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন এবং সেই সাথেই নিয়মানুবর্তিতাই আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে। শনিদেব ষষ্ঠ ভাবে থেকে তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবে দেবে, তাই এই সময়ে আপনাদের অর্থ খরচের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে আগের থেকে অর্থ খরচ কিছুটা কমবে। যারা বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারছিলেন না বা বিদেশে যাওয়ার বিষয়ে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু সুযোগ খুলে যেতে পারে। ঋণ পরিশোধের বিষয়ে এই সময় সুযোগ সুবিধা আসবে। মামলা মকদ্দমা এড়িয়ে চলুন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পজিটিভ খবর আসতে পারে আপনাদের। এই সময় টাকা ধার দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, সেই অর্থ ফেরত নাও পেতে পারেন। যে কোনো সম্পর্কের বিষয়ে সতর্ক থাকুন। এই সময় নিজের মান সম্মান বজায় রেখে এগিয়ে চলুন। শনিদেব তার দশম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ছোটখাটো ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। তবে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে অবশ্যই অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। কমিউনিকেশন সংক্রান্ত বিষয় বা যোগাযোগ সংক্রান্ত বিষয়ে উন্নতি ঘটতে পারে, তবে কোনটি ফ্রড বা কোনটি সত্য সেটি যাচাই করা অত্যন্ত জরুরি। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে এই সময় আপনারা কঠোর পরিশ্রম করুন, তা না হলে হাতের মুঠো থেকে সুযোগ সুবিধা বেরিয়ে যেতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের পরিশ্রম বাড়বে এবং খুব ভেবেচিন্তে অর্থ ইনভেস্ট করতে হবে আপনাদের। আনওয়ান্টেড কিছু কারণের জন্য অযথা অর্থ খরচ হয়ে যেতে পারে, তাই অর্থ খরচের বিষয়ে সতর্ক হতে হবে আপনাদের। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, কারণ হঠাৎ কিছু আর্গুমেন্টের জন্য সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকলে খুব একটা সমস্যা হচ্ছে না। সন্তান সংক্রান্ত বিষয়ে অবশ্যই বিশেষ শুভ ফল আপনারা পাবেন। সন্তানের শরীর স্বাস্থ্য পড়াশোনা নিয়ে খুব একটা সমস্যার কারণ হচ্ছে না। উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে। যারা রিসার্চ করার কথা ভাবছেন এই সময় সুযোগটি নিতে পারেন। সার্বিক দিক থেকে বলা যেতে পারে যে শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে আপনারা বেশ কিছু ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। আপনাদের বলবো এই সময়ে প্রত্যহ ওম নমঃ নারায়ণ এই মন্ত্র 41 বার করে জপ করুন, আর তাহলেই শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।